বিবিএস ডিগ্রি প্রথম বর্ষ বাংলাদেশের অর্থনীতি অক্সিজন ফাইনাল সাজেশনে সকলকে স্বাগতম। সামনে বিবিএস ডিগ্রির পরীক্ষা রয়েছে। এই পরীক্ষার আলোকেই আমরা প্রতিবারের ন্যায় গুরুত্বপূর্ণ ও শর্ট সাজেশনটি প্রকাশ করে থাকি। আমরা এবারও প্রকাশ করব। আমরা এই সাজেশনটিকে 3টি বিভাগে ভাগ করেছি প্রশ্নের আলোকেই। ক বিভাগ, এরপর রয়েছে খ বিভাগ এবং এট লাস্ট রয়েছে গ বিভাগ এর কোশ্চেন সমূহ। তো শর্ট সাজেশনের ফার্স্টে আমরা দেখব খ বিভাগের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ। তো এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদেরকে উপকৃত করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অত্র প্রতিষ্ঠানে প্রায় 1300 অধিক স্টুডেন্ট রয়েছে এবং 45 জন শিক্ষার্থীর মাধ্যমে পাঠ কার্যক্রম পরিচালনা করা হয়। তো সকলকে এই প্রতিষ্ঠানে পড়ার অনুরোধ জানিয়ে শুরু করছি। বাংলাদেশের অর্থনীতি বিবিএস ডিগ্রি প্রথম বর্ষের অক্সিজন ফাইনাল সাজেশন। 1 নম্বর, অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ করো। 2, একটি দেশের আর্থসামাজিক অবকাঠামো বলতে কি বোঝো? 3 নম্বর, অর্থনৈতিক উন্নয়ন ও জনসংখ্যার মধ্যে সম্পর্ক আলোচনা করো। 4, ভূমি সংস্কার ও কৃষি সংস্কারের মধ্যে পার্থক্য কি? এরপর রয়েছে 5 নম্বর, বাংলাদেশের মুদ্রা বাজারের উপাদানগুলো কি? প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আমরা সবশেষে গ বিভাগ এর প্রশ্ন সমূহ নিয়ে আলোচনা করব। আমরা সর্বশেষে গ বিভাগের সংক্ষিপ্ত সাজেশন দেখব। 5, বাংলাদেশে মুদ্রা বাজারের উপাদানগুলো কি? 6 নম্বর, বাংলাদেশে পোশাক শিল্পের সমস্যা কি কি? 7, জনশক্তি রপ্তানি কিভাবে বাড়ানো যায়? এরপর রয়েছে 10, অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর পার্থক্যগুলো লিখো। 11, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হবার কারণ কি কি? 12, বাংলাদেশের কৃষি ঋণের উৎসগুলো লিখো। 13, ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্থক্য লিখো। 14, মুদ্রা বাজার ও মূলধন বাজারের পার্থক্য লিখো। 15, ওয়েস্ট ওয়ানার স্কিম কি? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 16, অর্থনৈতিক উন্নয়নে অর্থসংস্থান বলতে কি বোঝায়? 17, অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কি? 18 নম্বর রয়েছে বাংলাদেশের শক্তি সম্পদের উৎসসমূহ কি কি? 19, বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণ কি? 20, বাণিজ্য ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য লিখো। 21 রয়েছে বাংলাদেশের কৃষকরা ঋণগ্রস্ত হয় কেন? 22, আমদানি বিকল্প শিল্প বলতে কি বোঝায়? 23, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পার্থক্য লিখো। 24, উন্নয়ন পরিকল্পনা কাকে বলে? 26, অর্থনৈতিক উন্নয়ন ও জনসংখ্যার মধ্যে সম্পর্ক দেখাও। 27, দরিদ্র দুষ্ট চক্র বলতে কি বোঝো? 28, ভূমি সংস্কার ও কৃষি সংস্কারের মধ্যে পার্থক্য লিখো। 19 নম্বরের কোশ্চেনে রয়েছে বাংলাদেশের পাট শিল্পের সম্ভাবনা সংক্ষেপে লিখো। 21, মানব সম্পদের উন্নয়নের উপায়সমূহ আলোচনা করো। 35, বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য লিখো। কৃষি ঋণের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত লিখো। 38, আধুনিক অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব লিখো। 29, রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যক্রম লিখো। এবং লাস্ট কোশ্চেনে রয়েছে বৈদেশিক মূলধন ও বৈদেশিক সাহায্যের মধ্যে পার্থক্য লিখো। তো এরপরে রয়েছে গ বিভাগ থেকে প্রশ্ন। আমরা গ বিভাগের প্রশ্নের আগে ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটি দেখে নেব। ক বিভাগের 1 নম্বর একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, মাথাপিছু আয় কাকে বলে? ক
কোনো দেশের জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে মাথাপিছু জাতীয় আয় বলে। শক্তি সম্পদ কি? যে সম্পদ যন্ত্রপাতি, কলকারখানা, যোগাযোগ, পরিবহন সহ ক্ষেত্রে চালিকা শক্তি যোগান দেয় তাকে শক্তি সম্পদ বলে। শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি? একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের মোট জনসংখ্যার কোনো পরিবর্তন না হলে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। প্রান্তিক কৃষক কাকে বলে? যেসব কৃষকের নিজস্ব জমি খুবই কম এবং নিজের জমি চাষাবাদ করে যে ফসল উৎপাদিত হয় তার দ্বারা নিজের ও পরিবারের কোনো রকম জীবিকা নির্বাহ সম্ভব কিন্তু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায় না, ওইসব কৃষককে প্রান্তিক কৃষক বলে। এরপর রয়েছে বৃহদায়তন শিল্প কি? বাংলাদেশের শিল্প আইন অনুযায়ী যে কারখানার শ্রমিকের সংখ্যা 320 জনের বেশি তাকে বৃহদায়তন শিল্প বলে। বিশেষায়িত ব্যাংক কাকে বলে? অর্থনীতির নির্দিষ্ট কিছু খাতে ঋণের চাহিদা পূরণের জন্য সরকারের উদ্যোগ যে বিশেষ ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তাকে বিশেষায়িত ব্যাংক বলে। ডিবেঞ্চার কি? এটা এক ধরনের দীর্ঘমেয়াদী ঋণপত্র যা কোনো নির্দিষ্ট হারে সুদ প্রদানের প্রতিজ্ঞতার বিপরীতে কোম্পানি বা ব্যবসায় প্রতিষ্ঠানের বাজারকে ছেড়ে থাকে। এ ঋণ কোম্পানির কর্তৃক ফেরতদানের সময় প্রক্রিয়া ইত্যাদি বন্ড বা ডিবেঞ্চার উল্লেখ থাকে। লেনদেনের ভারসাম্য কাকে বলে? লেনদেনের ভারসাম্যটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের দৃশ্যমান অদৃশ্যমান পণ্য সামগ্রী আমদানি, ক্রয় ও রপ্তানি আয়ের হিসাবকে লেনদেনের ভারসাম্য বলে। বৈদেশিক সাহায্য কি? কোনো দেশ স্বাভাবিক প্রয়োজনে যে পরিমাণ অর্থ বা সম্পদ শর্তহীন বা শর্তযুক্ত বিদেশ থেকে গ্রহণ করে তাকে বৈদেশিক সাহায্য বলে। দরিদ্র কাকে বলে? দরিদ্র বলতে মানুষের মৌলিক প্রয়োজন মেটানো এবং একটি সম্মানজনক জীবনযাপন করার অপারগতাকে বোঝায়। বিআরএসি এর পূর্ণরূপ বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। উন্নয়নশীল দেশ কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। যেসব দেশ অনুন্নত দেশের সকল বৈশিষ্ট্য বিদ্যমান কিন্তু যাদের অর্থনৈতিক উন্নয়ন ধীর গতিতে হচ্ছে তাদেরকে উন্নয়নশীল দেশ বলা হয়। বাংলাদেশের রপ্তানি আয় কোন খাতে অবদান সবচেয়ে বেশি? বাংলাদেশের রপ্তানি আয়ের কৃষি খাতের অবদান সবচেয়ে বেশি। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? জনসংখ্যার ঘনত্ব ইকুয়াল মোট জনসংখ্যা ভাগ ভূভাগের আয়তন। উচ্চ ফলনশীল উৎসি প্রযুক্তি কি? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। উচ্চ ফলনশীল প্রযুক্তি বলতে কৃষি ব্যবস্থার উন্নত মানের কৌশল, আধুনিক উৎপাদনশীল বীজ, উন্নত মানের রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করাকে বোঝায়। বাংলাদেশে কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কি কি? আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধব আর গ্রাম্য মহাজন। সম্ভাবনাময় শিল্প কি? যেসব শিল্প দ্রুত অর্থনৈতিক উন্নয়নে সহায়ক তাকে সম্ভাবনাময় শিল্প বলে। শিল্পনীতি কি? এটাও খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। শিল্প খাতে ও শিল্প উন্নয়ন সম্পর্কে সরকার যে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের চেষ্টা করে সেগুলোকে একত্রে রূপকে শিল্পনীতি বলে। বাংলাদেশ ব্যাংকের প্রধান দুটি কাজ কি? 1 নম্বর কাগজি নোট প্রচলন, 2 ঋণ নিয়ন্ত্রণ। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কি? এটাও খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এক্সপোর্ট প্রসেসিং জোন। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বলতে এমন একটি শিল্প অঞ্চল বোঝায় যেখানে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য অবকাঠামোগত সুবিধা এবং সরকারি বিভিন্ন নীতি সংক্রান্ত সুবিধা প্রদান করা হয়। উন্নয়ন পরিকল্পনা কাকে বলে? কোনো দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, অবকাঠামোগত ইত্যাদি ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন আনয়নের লক্ষ্যে দেশীয় সম্পদের ব্যবহারের সাধনের মাধ্যমে যে পূর্ব সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে উন্নয়ন পরিকল্পনা বলে। দরিদ্রের দুষ্টচক্র ধারণা প্রবর্তক করেন কে? অধ্যাপক মার্কস। উন্নত দেশ কাকে বলে? যেসব দেশে আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তিবিদ্যার সফল প্রয়োগের মাধ্যমে দেশের যাবতীয় প্রাকৃতিক ও
অর্থনৈতিক সম্পদ যথোপযুক্ত ব্যবহার করতে সক্ষম হয় সেগুলোকে উন্নত দেশ বলে। অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থনৈতিক শক্তিসমূহ পারস্পরিক ক্রিয়া প্রক্রিয়া দ্বারা সামগ্রিক জাতীয় আয় বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। এসডিজি এর পুনরূপ কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। একটি প্রত্যক্ষ কর ও একটি পরোক্ষ করের নাম লিখো। প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর হলো, প্রত্যক্ষ কর হলো আয়কর আর পরোক্ষ হলো ভ্যাট বা মূসক। মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝো? শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদের দক্ষতা বৃদ্ধি করাই হলো মানব সম্পদের উন্নয়ন। জীবন নির্বাহী খামার কি? যেসব কৃষিজাত শুধুমাত্র পারিবারিক ভরণ পোষণের জন্য চাষাবাদ করা হয় তাকে জীবন নির্বাহী খামার বলে। কৃষির আধুনিকায়ন কি? কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষিক্ষেত্রে আধুনিক কৃষি উপকরণ, উন্নত বীজ ও সার ব্যবহার করাকে কৃষি আধুনিকায়ন বলে। বাংলাদেশে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস কি কি? বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন বেসরকারি সংস্থা। বৃহদায়তন শিল্প কাকে বলে? বাংলাদেশে শিল্প অনুযায়ী কোন কারখানার শ্রমিকের সংখ্যা 250 জনের বেশি হলে সেটা বৃহদায়তন শিল্প বলে। মুদ্রা বাজার কাকে বলে? যে বাজারে স্বল্পমেয়াদী ঋণপত্রের লেনদেন করা হয় তাকে মুদ্রা বাজার বলে। শিক্ষা ও স্বাস্থ্য কোন ধরনের অবকাঠামো? সামাজিক অবকাঠামো। জিডিপি, এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। শক্তি সম্পদ কি? যে সম্পদ যন্ত্রপাতি, কারখানা, যোগাযোগ, পরিবহন সহ সব ক্ষেত্রে চালিকা শক্তির যোগান দেয় তাকে শক্তি সম্পদ বলে। ঘাটতি ব্যয় কাকে বলে? চলতি রাজস্ব অপেক্ষা সরকারি ব্যয় বেশি হলে তাকে ঘাটতি ব্যয় বলে। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে থাকুন। বাণিজ্য ভারসাম্য কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক নজরে আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত একটি দেশে সকল প্রকার দৃশ্যমান পণ্য সামগ্রী আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের হিসাবকে বাণিজ্য ভারসাম্য বলে। কুটির শিল্প কাকে বলে? এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পারিবারিক শ্রম দ্বারা উৎপাদিত পণ্যকে কুটির শিল্প বলে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু করা হয়? বাংলাদেশের স্বাধীনতা লাভের পর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো? একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের মোট জনসংখ্যার কোনো পরিবর্তন না হলে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। জনসংখ্যার ঘনত্ব কি? একটি নির্দিষ্ট একক স্থানে কতজন লোক বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। সামাজিক অবকাঠামো কি? উন্নয়নে প্রভাব বিস্তারকারী যেসব সামাজিক উপাদান যেমন শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নীতি, কারিগরি জ্ঞান, প্রশিক্ষণ ইত্যাদি উন্নয়নকে গতিশীল ও আরো উন্নত করার যেসব উপাদানকে সমষ্টিগতভাবে সামাজিক অবকাঠামো বলে। ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে? কোন শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য হলে তাকে ছদ্মবেশী বেকার বলে। প্লান্ট কি? উৎপাদনের সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো প্লান্ট। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থের সংজ্ঞা দাও। অর্থ হলো সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতিপত্র যার মাধ্যমে জনগণ তাদের দেনা পাওনা মিটাতে পারে। রপ্তানি বাণিজ্য কি? একটি দেশে বৈদেশিক বাজারে নিজ দেশের উদ্ধৃত পণ্য দ্রব্য বিক্রয় করলে তাকে রপ্তানি বাণিজ্য হিসেবে গণ্য করা হয়। দরিদ্রতা কি? মানুষের অর্থনৈতিক দুর্বলতা, অসচ্ছলতা ও অক্ষমতা হলেই দরিদ্র। উন্নয়নশীল পরিকল্পনা কি? কোন দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, অবকাঠামোগত ইত্যাদি ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন আনয়নের লক্ষ্যে দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার
সাধনের মাধ্যমে যে পূর্ব সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে উন্নয়ন পরিকল্পনা বলে। ব্যাংকিং কি? ব্যাংকের কার্যক্রম পরিচালনা করাকেই ব্যাংকিং বলে। অর্থনৈতিক স্থিতিশীলতা কি? অধিক বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির সমন্বিত অর্থনৈতিক অবস্থাকে অর্থনৈতিক স্থিতিশীলতা বলে। এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। চরম দরিদ্রতা কি? অর্থনৈতিক 1805 কিলো ক্যালোরির কম খাদ্য গ্রহণের চরম দরিদ্রতা বলে। আর্থিক পরিকল্পনা কি? যে পরিকল্পনা উপকরণগুলো বন্টন এবং বিলি প্রকল্পের লক্ষ্যমাত্রাগুলো অর্থের পরিমাণের ভিত্তিতে প্রণয়ন করা হয় তাকে আর্থিক পরিকল্পনা বলে। পরিবার পরিকল্পনা কি? পরিকল্পিত জন্ম নিয়ন্ত্রণ দ্বারা জনসংখ্যা বৃদ্ধি হ্রাসকে পরিবার পরিকল্পনা বলে। স্বল্পমেয়াদী উন্নয়ন পরিকল্পনা কাকে বলে? একবার বা তার কম সময়ের জন্য প্রণীত পরিকল্পনাকে স্বল্পমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিন। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমদানি বাণিজ্য কি? একটি দেশ বৈদেশিক বাজারের অন্য একটি দেশ হতে নিজ দেশের প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রয় করাকে আমদানি বাণিজ্য বলে। বাংলাদেশের আমদানি বাণিজ্যের শীর্ষ দেশ কোনটি? চীন। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? যে ব্যাংক দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, দেশের মুদ্রা প্রচলন সরকার ব্যাংক হিসাবে কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। মূলধন বাজার কি? যেসব আর্থিক বা ঋণদানকারী প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ঋণের লেনদেন করে তাদের সমষ্টিকে মূলধন বাজার বলে। বাংলাদেশে মোট কতটি ইপিজেড গুলোর নাম লেখো। বাংলাদেশে 8টি ইপিজেড রয়েছে। জাতীয় আয় কাকে বলে? এক বছরে কোন দেশের উৎপাদন কাজে নিয়োজিত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টিকে জাতীয় আয় বলে। রাজস্ব কি? সরকারের আয়কে রাজস্ব বলা হয়। বাংলাদেশের মৃত্যুর হার কত? 5.6 জন প্রতি হাজারে।
এখানে কিছু সংক্ষিপ্ত পূর্ণরূপ লিখো। একটি রয়েছে পিডিবিএফ, একটা হলো এনজিও, এটিএম, বিটিএমসি বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন, জিএপি গ্রেট পয়েন্ট এভারেজ, বিআরটিসি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, তো এট লাস্ট আমরা দেখব গ বিভাগের কোশ্চেন সমূহ। গ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের এট লাস্ট আমরা দেখব বিভাগ গ এর কোশ্চেন সমূহ এর শর্ট সাজেশন। তো ফার্স্টে রয়েছে 1 নম্বর, উন্নয়নশীল দেশ বলতে কি বোঝো? বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? 2 নম্বর, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, বাংলাদেশের জনসংখ্যার কাঠামোগত বৈশিষ্ট্য আলোচনা করো। 4, কুটির শিল্প কাকে বলে? বাংলাদেশের অর্থনীতিতে কুটির ও ক্ষুদ্র শিল্পের গুরুত্ব আলোচনা করো। 5, মূলধন বাজার কি? বাংলাদেশের শেয়ার বাজারের উন্নয়নের উপায়সমূহ নির্দেশ করো। 6, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। 7, অবাধ বাণিজ্য কি? বাংলাদেশের লেনদেনের ভারসাম্যের ঘাটতি দূর করার উপায় কি কি? 8 নম্বর রয়েছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কাকে বলে? বাংলাদেশের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপায় কি কি? 9, স্বল্পোন্নত দেশ বলতে কি বোঝায়? বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার কারণ আলোচনা করো। 10, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আর্থসামাজিক অবকাঠামোর গুরুত্ব আলোচনা করো। 11, অতিরিক্ত জনসংখ্যা কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে আলোচনা করো। 12, কৃষির আধুনিকায়ন বলতে কি বোঝায়? বাংলাদেশে কৃষি আধুনিকায়নের উপায়সমূহ আলোচনা করো। 13, বাংলাদেশ ব্যাংকের গঠন ও কার্যাবলী, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 14, বৈদেশিক বাণিজ্য কাকে বলে? বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 15, অভ্যন্তরীণ সম্পদ সমাবেশ কি? বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের গুরুত্ব আলোচনা করো। 16, বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সমস্যাবলী আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 18, একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 19, বাংলাদেশে কৃষি সমস্যা ও সমাধান বর্ণনা করো। 21, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আলোচনা করো। 23, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আর্থসামাজিক বিভিন্ন উৎস কি কি বর্ণনা করো। 24 রয়েছে প্রেক্ষিত পরিকল্পনা কি? বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন আছে কি বর্ণনা করো। 25, এলডিসি বলতে কি বোঝো? বাংলাদেশ কি একটি উন্নত, অনুন্নত না উন্নয়নশীল দেশ? যুক্তি দাও। 26, উক্তি প্রযুক্তি কি? বাংলাদেশের কৃষির আধুনিকায়নের উপায় বর্ণনা করো। 27, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব আলোচনা করো। 28, বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যা কি কি? কিভাবে বিপণন সমস্যার সমাধান করা যায়? 29, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ কি কি বর্ণনা করো। 30, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। 31, বাংলাদেশের জনসংখ্যা কাঠামোগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ক্ষয় রয়েছে বাংলাদেশের জনসংখ্যা অধিক ঘনত্ব হওয়ার কারণ কি কি? 32, দরিদ্র বিমোচন কি? সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি ব্যাখ্যা করো। 33, অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত কি কি? বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার কারণগুলো কি? 34, খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান ও
পরিবেশের উপর ক্রমবর্ধমান জনসংখ্যার প্রভাব বর্ণনা করো। 35 কৃষির আধুনিকায়ন কি? বাংলাদেশের কৃষি সমস্যা ও সম্ভাবনা বর্ণনা করো। 36 রয়েছে বাংলাদেশের শক্তি ও জ্বালানি সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। বাংলাদেশের অর্থনীতিতে বিদ্যুতের গুরুত্ব আলোচনা করো। 37 বিশেষায়িত ব্যাংক কি? বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম আলোচনা করো। 38 বাংলাদেশের লেনদেনের ভারসাম্য ও প্রতিকূলতার কারণসমূহ কি কি? বাংলাদেশের বৈদেশিক লেনদেন ভারসাম্যর অসমতা দূর করার উপায় বর্ণনা করো। এবং রয়েছে লাস্ট 40 বাংলাদেশের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন করো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলের পরীক্ষা ভালো হোক এবং ভিডিওটি যারা ফুল কোর্সটি সম্পাদন করবেন সকল প্রশ্নগুলো পড়ে যাবেন। আশা করি 100 মার্কের প্রশ্ন বরাবরের মতো আসবে। আল্লাহ হাফেজ।